শুনলে অবাক হয়ে যাবেন, ভারতবর্ষের মধ্যে প্রথম 92 লক্ষ সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ইন্ডিয়াতে নাম্বার 1। তারা কাজ করে নিজের পায়ে দাঁড়িয়েছে, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে তারা কিন্তু আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে। আগামী দিন আমরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, ছেলেরা যাতে জিনিসপত্র বিক্রি করতে পারে, তাদের হাতের তৈরি, আপনাদের এখানে কাঁসার বাসন হয়, ডোকরা হয়, মাটির পুতুল হয়, শাড়ি হয়, অনেক কিছু হয়। আমরা চাইছি সব জেলায় জেলায় প্রথমে হেডকোয়ার্টারে একটা করে বড় বাজার তৈরি করে দেবো, যেখানে সেলফ হেল্প গ্রুপের ছেলে মেয়েরা তাদের জিনিসপত্র এনে বিক্রি করবে। তারপরে আস্তে আস্তে জেলা থেকে আমরা সাব ডিভিশনে যাব, জেলা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা ব্লকে যাব। এছাড়াও মাইনরিটি সেন্টার, কিষাণ তীর্থ, পথসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, আদিবাসী ভাতা, সবুজ সাথী সাইকেল, স্মার্টফোন, কৃষকদের 10,000 টাকা ভাতা, এমনকি যারা সমুদ্রে যায়, এই সময় যেতে পারে না, তাদের জন্য 2 মাসের জন্য 10,000 টাকা দেয়া হচ্ছে। এমন কোনো জায়গা নেই যেখানে আমরা কাজ করিনি। আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে এসেছি, আপনারা কি চান দেশের সংবিধানটা ভেঙে যাক? আপনারা কি চান, আমার কয়েকটা কথা, দেশটা বিক্রি হয়ে যাক? আপনারা কি চান মা বোনদের সম্মান বিক্রি হয়ে যাক? আপনারা কি চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাক? আপনারা কি চান সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হোক? আপনারা কি চান ওবিসিদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, তপশিলীদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, সংখ্যালঘুদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, দলিতদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক? ধর্মে ধর্মে ভাগাভাগি করে সব ধর্মকে শেষ করে দেওয়ার জন্য ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে। হিন্দুদের কোনো লাভ এতে হবে না। কেন আজকে ক্যান্সার রোগের ওষুধ, ব্লাড সুগারের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ সহ কোলেস্টেরলের ওষুধ, যেগুলো লোকে রোজ খায়, তার দাম কত বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন? গ্যাসের দাম কত? বলুন, কেন ভোট দেবো? বিনা পয়সায় আমরা দিচ্ছি রেশন, আর তুমি বিনা পয়সায় দিচ্ছ ভাষণ। গ্যাসের দাম 1,000 টাকা বেশি। আমরা বলি বিজেপিকে ওহে নন্দলাল, বাহবা নন্দলাল। 1,000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। খাবেন কি? পড়বেন কোথায়? আমরা তো পরিযায়ী শ্রমিকদের জন্য স্কিম করেছি, স্বাস্থ্যসাথী কার্ড তাদেরও আমরা দিচ্ছি বাইরে একটা করে। ওদের বলবেন ভোটটা যেন দিয়ে যায়, ভোটার লিস্টের নামটা যেন থাকে। আমি আপনাদের পরিষ্কার বলছি, আমরা এনআরসি বাংলায় করতে দেব না, আমরা ক্যা করতে দেব না, আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, আমরা ট্যাপু করতে দেব না। আমরা সবাই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মে রায়না ভাই ভাই, আমরা একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে লড়াই করব, একসাথে পাশে দাঁড়াবো। এটা আমাদের রীতি, এটা আমাদের নীতি, এটা আমাদের পদ্ধতি। গত 12 বছর ধরে আমরা প্রমাণ করে দিয়েছি। আপনারা জানেন সংখ্যালঘু ছেলে মেয়েরা ইন্ডিয়াতে নাম্বার 1 স্কলারশিপে আমরা 4 কোটি ছেলে মেয়েকে স্কলারশিপ দিয়েছি। আমরা 90% ওবিসি, যারা 17% রিজার্ভেশনের মধ্যে আমি 97% ঢুকিয়ে দিয়েছি। ফলে তারা আজকে রিজার্ভেশনের সুযোগ পাচ্ছে পড়াশুনোর। কিন্তু জেনারেল ক্যাটাগরি তাদেরটা আমি কাটিনি।
তাদের জন্য এক্সট্রা আমরা ফ্যাসিলিটিস করেছি, যাতে জেনারেল ক্যাটাগরির কোনো অসুবিধে না হয়। সবারটাই বুঝতে হবে। আমার কন্যাশ্রী হয়ে গেছে 1 কোটি, লক্ষ্মীর ভান্ডার হয়ে গেছে প্রায় 1,12,00,000। আমার স্বাস্থ্যসাথী 9 কোটি পরিবারে লোক চিকিৎসা পান। মনে রাখবেন। আর এরা কাজ নেই, কর্ম নেই, সারাক্ষণ বলবে, জিজ্ঞেস করুন 100 দিনের কাজের টাকা গেল কোথায়? বলে তৃণমূল চুরি করেছে তো তাই দেয়নি। বল তুই একটা প্রমাণ দেখা, বল প্রমাণ দেখা চুরি করেছে। আমি তো অনেক দিন ধরে চ্যালেঞ্জ করছি, মোদি বাবু বাংলায় ভোট চাইবার আগে আর তৃণমূলকে চোর বলবার আগে আপনি নিজের আয়নায় নিজের মুখটা দেখুন, আর একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন বিহারে কি অবস্থা, উত্তরপ্রদেশে কি অবস্থা, গুজরাটে কি অবস্থা, মহারাষ্ট্রে কি অবস্থা। আর বাংলায় 350টা টিম পাঠিয়েছিলেন, কিচ্ছু খুঁজে পাননি। অশ্বডিম্ব। 100 দিনের কাজে যারা টাকা দেয় না তাদের ভোট দেবেন? গরিব লোক যারা খেতে পায় না, 3 বছর তো তাদের মজুরি আটকে রেখে দিয়েছে। আপনাদের আমি বলি, 100 দিনের কাজের টাকা ওরা দেয়নি, কিন্তু আমরা দিয়ে দিয়েছি গরিব মানুষগুলোকে। আগামী দিন আমরা নিজেরা একটা কাজ করছি, সেটা হচ্ছে তার নাম প্রকল্পটার কর্মশ্রী। 50 দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। 3 বছর ধরে যে কাজ সেন্ট্রাল বন্ধ করে রেখেছে, আমরা বাংলা সরকার এটা চালু করছি। 50 দিন তো পাবেনই, 50 দিন হয়ে গেলে যদি 60 দিনও কেউ চান তারাও পাবেন। 100 দিনের কাজেও আমি রিভিউ করতে গিয়ে দেখেছি 30-40 জনের বেশি হয় না। তাই মনে রাখবেন, কর্মশ্রী প্রকল্প মাথায় রাখবেন, জব কার্ড হোল্ডাররা এই কাজটা করবেন। 2 হচ্ছে রাস্তা। আস্তে আস্তে আমরা আগে 1 লাখ রাস্তা করে দিয়েছি, আমরা 43 লাখ বাড়ি আগে করে দিয়েছি, আরো 11 লাখ বাকি ছিল, আরো হয়তো আছে, পরে নিশ্চয়ই হবে। আস্তে আস্তে একসাথে তো এত টাকা আসে না, কিন্তু 11 লক্ষ বাড়ি যেটা আমরা করব বলেছিলাম, কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে 3 বছর ধরে। আমরা আগামী ডিসেম্বর থেকে মার্চের জুনের মধ্যে আমরা 2টো কিস্তিতে 1,20,000 টাকা করে দিয়ে দেবো, অর্থাৎ 11 লক্ষ গরিব মানুষ তারা তাদের বাড়ি পেয়ে যাবেন, বাংলার বাড়ি। লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তো? বেড়েছে তো? যাদের 60 বছর বয়স তারাও পাবেন। 60 বছর হয়ে গেলে সারা জীবন পাবেন। এটা মা বোনেদের অহংকার, সারা জীবন পাবেন, যাতে আপনাদের এটা হাত খরচা হিসেবে আপনার লক্ষ্মী, আমার আম্মা সবাইকে এটা ভালোবাসার মজবুত করে হৃদয় দিয়ে। কৃষকদের আমরা 10,000 টাকা করে দিই বছরে। শস্য বীমা দিতে হয় না, আমরা খরচ করি। এগ্রিকালচার মিউটেশন জমি কোনো খরচা দিতে হয় না, বিনা পয়সা আমরা করি। আগে বলুন তো, ছোট ছোট ভাই বোনেরা যেখানে আছেন, আগে সার্টিফিকেট অ্যাটাস্টেড করতে গেলে কারো না কারো বাড়ি দৌড়তে হতো। এখন তো নিজেই নিজেকে সার্টিফাই করছেন, সেই সুযোগও করে দেওয়া হয়েছে। কত সহজ করে দেওয়া হয়েছে জীবনটাকে। এই জীবন আরো ভালো করে এগিয়ে চলুক, সুন্দর করে এগিয়ে চলুক। আমি এটুকুই চাই,